নমস্কার। আজকে আমি যে ভিডিওটা তৈরি করব, আমি যখন ছোট ছোট ডেফ বাচ্চাদের পড়াই, তখন আমি দেখেছি যে ওদের প্রশ্নগুলো দেখে ওদের বোঝার খুব প্রবলেম হয়, ওরা বুঝতে পারে না। তো সেই জন্য আমি বলবো যে প্রশ্নবোধক চিহ্ন যেগুলো, সেইগুলো আগে বাচ্চাদের চেনানো খুব প্রয়োজন। সেই জন্য আমি কোন কোন প্রশ্নবোধক শব্দে কোন ইশারা বা কিভাবে বাচ্চাদের বোঝাবেন সেটা আমি আপনাদের আজকে বোঝাবো। যেমন ধরুন, প্রথমে কি, তোমার নাম কি, তোমার চুলের রং কি। এটা কি দিয়ে যখন বলবো তখন এইভাবে আপনারা বাচ্চাদের বলতে পারেন। তারপরে আসছি কেন। কেন কেন যখন বোঝাবো তখন বাচ্চাদের বলবেন যে তুমি স্কুলে যাবে না কেন, তুমি ভাত খাওনি কেন। কেন ওরা বুঝতে পারবে। কোথায়, কোথায়, কোথায়। কোথায় বলতে সবসময় জায়গাকে বোঝায়, যে বাবা কোথায়, মা কোথায়, তোমার বাড়ি কোথায়। এইভাবে আপনারা বোঝাতে পারেন। এরপরে কবে। কবে কবে বলতে সবসময় সোমবার, মঙ্গলবার, বুধবার, যে কোনো একটা দিন অথবা যে কোনো একটি মাসকে বোঝাচ্ছে, যে কবে আসবে, তুমি কবে আসবে, তুমি কবে স্কুল যাবে, সোমবার, মঙ্গলবার, বুধবার। এইভাবে আপনারা ওদের এক্সপ্লেন করতে পারেন। কিন্তু এই যে পয়েন্টগুলো বললাম, যে কি, কেন, কোথায়, কবে, এগুলো কিন্তু ভালো করে ওদের মুখস্থ করতে হবে, বুঝতে হবে। তবে গিয়ে একটা প্রশ্ন লেখা থাকলে ওরা দেখে বুঝতে পারবে যে প্রশ্নটাতে কি চাইছে। এবার আসি কখন। কখন সবসময় সময় বোঝায়। কখন, দুপুরবেলা, রাত্রিবেলা, সকালবেলা। কখন, 5টা, 2টো, 3টে। কখন। কখন যখনই কখনটা বলবেন অবশ্যই কখন, আর প্রত্যেকবার কিন্তু মুখে কথাটা অবশ্যই বলবেন। তারপরে আসছি আমরা কত। কত দুটো ক্ষেত্রে ব্যবহার হয়। একটা হচ্ছে টাকা কত, এটার টাকা কত। আর দ্বিতীয় হচ্ছে তোমার বয়স কত, তোমার বয়স কত। কোনটি, এই তিনটের মধ্যে তোমার পেন কোনটি, কোনটি, এরকমভাবে বলতে পারেন কোনটি। কটা, কটা, তোমার জামা আছে কটা বা কয়টি। কারা আসবে, কারা আসবে, তোমার বাড়ি কারা আসবে। এইভাবে কিন্তু কারা বোঝানো যেতে পারে। যখনই আমরা হিয়ারিংদের বাচ্চাদের সাথে কাজ করব বা আপনারা যখন পড়াবেন, বোঝাবেন, অবশ্যই একটু ক্লু দিয়ে পড়াবেন, তাহলে ওদের বুঝতে অনেকটা সহজ হবে। সেই জন্য অবশ্যই আপনারা ক্লু দিয়ে অবশ্যই পড়াবেন যে কোনো কিছুই, তাহলে ওরা খুব সহজেই জিনিসটাকে মনে রাখতে পারবে। তারপরে আসছি কেমন। কেমন, তোমার শরীর কেমন, এই জামাটা কেমন, ভালো, খারাপ। এইভাবে কেমনটা বলতে পারে। আশা করি যেগুলো বললাম সেগুলোর মধ্যে ওরা যদি শিখে যায় সেগুলো ভালো করে, আর কোনো অসুবিধা হবে না। থ্যাংক ইউ আমাকে দেখার জন্য। ভালো থাকবেন।